4 গণিত গণিত সেট 4 গণিত বলছে ভাজক সমান 550, ভাগফল 9, ভাগশেষ 49 হলে ভাজ্য কত? আমরা সবাই জানি যেটা একটা সূত্র আছে, ফর্মুলা আছে, যেটা নিয়ম যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ ঠিক আছে। তাহলে ভাজ্য আমাদেরকে বের করতে হবে, এটা আমরা জানি না, ঠিক আছে। আমাদের ভাজক কত দেওয়া আছে? 550, ভাজক 550 গুণিত ভাগফল কত আছে? 9, ভাগফল 9, আর ভাগশেষ কত আছে? 49, মানে হচ্ছে 49, ঠিক আছে। এবার আমরা 9 দিয়ে করি, 9 0 0, 5 9 45, 5 হাতে রইল 4, 5 9 45 আর 4 49, 49 50 প্লাস 49 সমান হচ্ছে 49 9 9, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর কি বলেছে দেখি। 2 নম্বরে বলেছে 5 3 7 4 সংখ্যাটিতে 3 ও 7-এর স্থানীয় মানের পার্থক্য কত? আচ্ছা, 3 কোথায় আছে? শতকের ঘরে, তাহলে লিখি 300, আর 7 কততে আছে? দশকের ঘরে, তাহলে 70। 300 থেকে 70 বিয়োগ করলে হয় 230, তাহলে অ্যান্সার হবে 230, ঠিক আছে। মামা 8 ঘন্টা 3 নম্বর 3 নম্বর কি বলেছে? মামা 98 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। আচ্ছা, মামা কতদিন কত ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন? মামা থাকলো, মাসি থাকলো, পিসি থাকলো, এটা কোনো ম্যাটার নয়, মেন হচ্ছে 98 ঘন্টা সমান কতদিন কত ঘন্টা, ঠিক আছে। তাহলে দিন বের করতে হলে আমরা কী করবো? 98কে কত দিয়ে ভাগ করব? 24 দিয়ে, ঠিক আছে। তাহলে 24 4 হচ্ছে 96, বাকি থাকলো 2, তাহলে 4 দিন 2 ঘন্টা। দেখো 4 দিন 2 ঘন্টা, ঠিক আছে। 4 নম্বরে কি আছে দেখি। 100 ডিমের 1/5 অংশ পচে গেল, কতগুলি ডিম ভালো আছে? কতগুলি ডিম পচে গেল কিন্তু বলেন, ঠিক আছে। এখানে অপশানে তোমরা ভুল করে দাও, এটা বলছে কতগুলি ডিম ভালো আছে। 100 ডিমের এর 1/5 অংশ, 1/5, 5 20 100 সমান 20টি ডিম কি হয়েছে? পচে গেছে, ঠিক আছে। তাহলে 20টি ডিম পচা, ঠিক আছে। তাহলে কটা ডিম ভালো আছে? 100 বিযুক্ত 20, হ্যাঁ, এটা হয়েছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 80টা ডিম। 5 নম্বর কি বলেছে দেখি। 2.3 2.7, 4.3 এবং 3.5 এই সংখ্যাগুলির গড়। আচ্ছা, তোমরা যদি দশমিকের যোগ একটু অসুবিধা হয় সে সময় করতে বা মাথায় আনতে, যখন দেখবে একটার আগে দশমিক আছে, সবগুলোতেই একটার আগে দশমিক আছে না, তখন দশমিকটা আগে উড়িয়ে দাও। তাহলে কি করবে? 27 যুক্ত 43 যুক্ত 35 কত হচ্ছে? 5, 105 হচ্ছে যোগফল, ঠিক আছে। এটা মোট যোগ বেরিয়েছে, এটার বলেছে গড় বের করতে। তাহলে গড় আমরা কিভাবে নির্ণয় করি? কটা সংখ্যা আছে? 1 2 3টে, তাহলে 3 দিয়ে ভাগ করবো কাকে? যেটা মোট সংখ্যা, তাহলে হচ্ছে 35 হবে। আমি তো করে দেখিয়ে দিচ্ছি একবার। 35, কিন্তু 35 অ্যান্সার নয়, ঠিক আছে। অ্যান্সার কত হবে? 35 অ্যান্সার হবে না, অ্যান্সার হবে যেহেতু সবগুলোর আগে একটা করে দশমিক ছিল, ঠিক আছে। এখানে দশমিক ছিল, এখানে ছিল, এখানে ছিল, আবার তুমি একটার আগে দশমিক তোমাকে এখানে দিতে হলো, তাহলে এখানেও তোমাকে একটার আগে দশমিক দিতে হবে। তাহলে এটা হচ্ছে গড়। তাহলে তোমাকে দশমিকের জন্য আর এদিক ওদিক করে এত ঝামেলা করতে হলো না, কারণ আমি দশমিকটা লাস্টে বসিয়ে দিলাম, তাহলে আমার যোগ করতে সুবিধা হলো, ঠিক আছে। অ্যান্সার হবে 3.5। 6 নম্বর কি বলেছে দেখি। 6 নম্বরে বলেছে 5 বছর 3 মাস 3 মাস আর কত দিন বলেছে? 12 দিন। 12 দিন সমান কত দিন বের করতে হবে, ঠিক আছে। এটা বলেছে কত দিন, এটা সমান কত দিন। তাহলে দেখো
5 বছর সমান আমরা কীভাবে বের করবো? 365 দিয়ে গুণ করতে হবে 5কে, কারণ 1 বছর হয় 365 দিন, তাহলে 5 বছরে হবে 5 25 25 5 32 2 15 16 17 18 এতদিন। ঠিক আছে, আমরা ছোট্ট করে লিখে নিই 1825। আচ্ছা 3 মাস, 3 মাস মানে হচ্ছে 3 গুণিত 30 বা 30 গুণিত 3, তুমি যাই লেখো। এটা হচ্ছে 90 দিন, এটা 90 দিন। আমরা আবার লিখি ছোট্ট করে 90 দিন। এটা এখানে হয় নাই, সাইডে হয়, আমি এখানে দিয়ে ফেললাম। আর বলেছে 12 দিন, এখানে ছিল 12 দিন, তাহলে 12টা যোগ করতে হবে। তাহলে 2 আর 5 7, 10 দিয়ে 12, 12 2 18 × 19, তাহলে 1927 দিন। দেখো 1927 দিন। ঠিক আছে, 11 থেকে 40-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল। আচ্ছা, তাহলে 11 থেকে 40-এর মধ্যে বলেছে। দেখো 11-এর পর থেকে 3-এর ঘর নামটা বলে যাও। 12, 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 11 3 33, তারপর 36, তারপর 39। আমরা 42 কেন নেব না? 40 পর্যন্ত বলেছি। ঠিক আছে, এই যে পুরো সংখ্যাগুলি, এই সবগুলি যদি যোগফল করা হয়, এই প্রতিটি সংখ্যার যদি যোগফল করা হয়, ঠিক আছে, তাহলে যোগফল আসবে 255। ঠিক আছে, অ্যান্সার হবে 255 নাম্বার। কি বলেছি? 24 ঘন্টার ঘড়িতে 15টা 20 হলে 12 ঘন্টার ঘড়িতে সময় কত? কিছুই না, এটা সহজ জিনিস, শর্ট ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে এইভাবে যদি থাকে 15টা 20, এটার সাথে 12 বিয়োগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 3টে 20, দুপুর 3টে 20, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 9 নম্বর কি বলেছে দেখি। 9 নম্বর কি বলছে? 9 নম্বরে বলছে যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত প্রক্রিয়া হলো। এটা তো গুণ, সবাই জানি। যদি তোমরা না বুঝতে পারো আমি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে একটু। যেমন ধরো 5 যুক্ত 5 যুক্ত 5 সমান কত হচ্ছে? 15। এবার আমরা কটা 5 আছে? 1 2 3, 3টে 5 আছে, তাহলে 5-এর সঙ্গে যদি 3-এর গুণ করে দিই কত হয়? 15। এভাবে অন্যরকমভাবে বলতে পারো, 2 দিয়ে বলতে পারো। 2 গুণিত 4 সমান 8। সেরকম 4টে 2-এর যোগফল যদি করো, 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 সমানও 8 হবে। ঠিক আছে, তাহলে যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ। ঠিক আছে, আর বিয়োগের হবে ভাগ। 10 নম্বর কি বলেছে দেখো। 2030 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে? 2030 সাল লিপিয়ার কি লিপিয়ার নয়? দেখি 4 দিয়ে ভাগ করে দিল দেখি প্রথমে, কারণ যেহেতু এককের ঘরে একটাই শূন্য আছে। ঠিক আছে, যদি এখানে 2টো শূন্য থাকতো তাহলে আমি 100 দিয়ে ভাগ করতাম, যদি 3টে শূন্য থাকতো তাহলে আমরা 400 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, এই নিয়মগুলো তোমরা জানো আশা করি। যদি না জানো আমি আবার পরে ডিটেলসে বলে দেবো, এই ছোট্ট ভিডিওতে এটা এতটা ডিটেলসে বোঝানো সম্ভব নয়। তো 4 5 20, 3 0 0 7 28 2 বাকি থাকছে, তাহলে লিপিয়ার নয়। ঠিক আছে, তাহলে যেটা লিপিয়ার হবে না সেখানে ফেব্রুয়ারি মাসে কত দিন সংখ্যা হয়? সেখানে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা হয় 28 ডেজ বা 28 দিন। ঠিক আছে, 28 লিখে ফেললাম, এটা হবে 28 দিন। ইংলিশে লিখে ফেললাম এটা, আচ্ছা আমি কেটে দিচ্ছি, এটা হবে 28 দিন। 11 গুণ ও ভাগ পরস্পর গুণ হলে তো, যদি 3 গুণিত 5 সমান 15 হয়, এবার সেই 15কে যদি তুমি 15 ভাজিত 5 করো তাহলে 3 আসছে। তাহলে কি হচ্ছে? এটা একটা বিপরীত প্রক্রিয়া, অ্যান্সার হবে বিপরীত প্রক্রিয়া। সেরকম তুমি যদি 15কে 3 দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সার 5 আসবে, তাহলে একটা বিপরীত প্রক্রিয়া হচ্ছে না, এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া। 12 নম্বর কি বলেছে দেখো। এটা খাতায় করার মতো কিছু নেই। 1 2 3 4 4টে ভাগ আছে। এই চিত্রটিতে ভরাট অংশ হলো,
তাহলে 3টে তো রং করা আছে, একটা বাকি আছে, তাহলে কটা ভরাট হয়েছে? 3-এর 4 ভরাট হয়েছে, ঠিক আছে, এটা করার মতো কিছু নেই। আমরা করি এখানে 13, আমরা করছি 13 এখানে। এটা অ্যান্সার লিখেই দিই যখন নাম্বার দেওয়া আছে, এটা 3-এর 4 অ্যান্সার হবে। 13 নম্বর কি বলছে দেখি। 13 নম্বরে বলছে তোমার বন্ধু তোমার চেয়ে 210 দিনের বড়, সে তোমার চেয়ে কত মাসের বড়? তাহলে মাস হলে কি হয়? 30 দিয়ে ভাগ করতে হয়। কাকে ভাগ করব? না যত দিন বলেছে, 30 দিয়ে 3 7 21, যেহেতু শূন্য আছে হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 7 মাস। 7 মাস অ্যান্সার হবে, 7 মাস। 14 নম্বর। 14 নম্বর কি বলছে? 1000 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? আচ্ছা, 1000 মিনিট কত ঘন্টা কত মিনিট, দুটোকে আমরা 60 দিয়ে ভাগ করি। তাহলে প্রথমে আমরা 60 দিয়ে ভাগ করে আগে ঘন্টাটা বের করে নিই, দেখি কত বলেছে। 60 একে 60, 400, 36 মানে 360, 40 মানে হবে 16 ঘন্টা 40 মিনিট। 16 ঘন্টা আর 40 মিনিট, 16 ঘন্টা 40 মিনিট, 16 ঘন্টা 40, এই তো 16 ঘন্টা 40 মিনিট। গ্রীষ্মকালে বিদ্যালয়ে, এটা পুটকিটা দেওয়া হয়নি এখানে, উঠবে উঠবে, এটা বিদ্যালয়ে হয়ে গেছে, বিদ্যালয়ে তো বিদ্যালয়ে গ্রীষ্মাবকাশের ছুটি 6 মে থেকে 3রা জুন, মোট কতদিন গরমের ছুটি? গরমের ছুটি মোট কতদিন হচ্ছে? এটা বেশিক্ষণ লাগবে, এখানে করে দেখিয়ে দিচ্ছি দেখো। এটা সব থেকে ভালো হয় তোমরা যদি দাগ দিয়ে করো, ঠিক আছে, তোমাদের নিজেদেরও সুবিধা হবে। সে ছোটোবেলায় যেমন যোগ করতে না, দাগ দিয়ে দিয়ে সেরকম করে দেখো। তাহলে কি হয়, আমরা এভাবে কাউন্ট করতে জানি। এভাবে যে মুঠিটা থাকে, এটা হচ্ছে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। যেগুলো আপার ক্লাস হচ্ছে, যেগুলো ওপরে আছে সেগুলো হচ্ছে 31, ঠিক আছে, যেগুলো নিচে হচ্ছে সেগুলো হচ্ছে 30। তো এইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস তাহলে হচ্ছে 31-এর, ঠিক আছে, মে মাস হচ্ছে 31। তাহলে কত তারিখ থেকে বলেছে? 6 তারিখ থেকে। আমরা ভুল কি করি? বিয়োগ করে দিই। বিয়োগ করলে ভুলটা কোথায় হয়? আমরা 6টা বাদ দিয়ে ফেলি, কিন্তু 6টা আমাদেরকে ধরতে হবে। তাহলে কত তারিখ থেকে ছুটি? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। এটা হয়ে গেল আমাদের মে মাস। আর 3রা জুন মানে আরও 3 দিন, 1, 2, 3। এবার টোটাল কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। তাহলে সমান হবে 29 দিন, ঠিক আছে, অ্যান্সার হবে 29 দিন। 16 নম্বর কি বলছে দেখি। 16 বলছে দুটি সংখ্যার গুণফল 135, একটি সংখ্যা 9 হলে অপর সংখ্যাটি কত? খুব সহজ, দুটি সংখ্যার গুণফল কত বলেছে? 135 বলেছে, 135। সেটিকে আমরা কি করবো? একটি সংখ্যা দেওয়া আছে 9, 9 দিয়ে ভাগ করে দেবো। 5, 9 5 45, ঠিক আছে। তাহলে 16 হয়ে গেল, অ্যান্সার হবে 15, অপর সংখ্যাটি 15। আর তোমাদের যদি কনফিউশন থাকে তাহলে তোমরা একবার গুণও করে নিতে পারো। 15কে যদি আমরা 9 দিয়ে গুণ করি কত আসছে? 15 9 135, ঠিক আছে। 17 নম্বরে কি আছে দেখি। 17 নম্বরে বলছে 2 0 9 7 দিয়ে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল। আচ্ছা, বৃহত্তম সংখ্যা কি হচ্ছে? আগে সংখ্যাগুলো লিখি, 2 0 9 7। বৃহত্তম সংখ্যা কি হচ্ছে? 9, বলো, 9 7 2 0। আর ক্ষুদ্রতম সংখ্যা কি হচ্ছে? 2 0 7 9। কেন শূন্যটা আগে হলো না? কারণ শূন্যটা যদি আমরা এখানে বসিয়ে দিতাম তাহলে সংখ্যাটি 3 অঙ্কের হয়ে যেত, ঠিক আছে। করো 1 4 6 7।
7, 6, 4, 1 হবে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে 7, 6, 4, 1। 18 নম্বর কি বলেছে দেখি। প্রিয়া প্রত্যহ মানে প্রতিদিন 2 ঘন্টা 30 মিনিট সঙ্গীত চর্চা করে, সপ্তাহে সে কত সেকেন্ড সঙ্গীত চর্চা করে? দেখো, বলছে কত টোটাল কত মিনিট ছিল, ছিল 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট সমান কত হচ্ছে? 2 ঘন্টা মানে কত হচ্ছে? 1 ঘন্টা সমান হচ্ছে 120, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, তাহলে 2 ঘন্টায় কত হবে? 120 মিনিট। 60 × 2। ঠিক আছে, তাহলে 2 ঘন্টার সমান এখানে দেওয়া আছে 120 মিনিট প্লাস 30 মিনিট। আরও 30 মিনিট কেন না, 2 ঘন্টা 30 মিনিট বলেছে এখানে। ঠিক আছে, সমান কত হচ্ছে? 150 মিনিট। মিনিট থেকে সেকেন্ডে আমাদের কি বলেছে? এক সপ্তাহে কত সেকেন্ড আমাদেরকে বের করতে হবে সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে? এটা মিনিট, এটাকে সেকেন্ডে করে নিই আগে। সেকেন্ডে করার জন্য কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা 60 দিয়ে গুণ করে নিয়েছি। কত হচ্ছে? 9000 সেকেন্ড। এটা হচ্ছে একদিনে। তাহলে 7 দিনে কত হবে? 7, 9, 63। 7, 9, 63 আর 3টে শূন্য বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে 63,000 সেকেন্ড। এটা হবে অ্যান্সার। 12 বছর কত মাস বলছে? 2 মাস 13 দিন। 2 মাস 13 দিন। আর একটু বেশি নিচে লিখছি আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। 7 বছর, তারাও তোমরা এখন বুঝতে পারবে না ব্যাপারটা আমি কী বলতে চাইছি। 7 বছর, আগে লিখে নিই পুরোটা, তারপর তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। 7 মাস আর কত দিন বলেছে? 27 দিন। 27 দিন। এবার কি করবো দেখো, তোমার কাছে যদি 13 টাকা থাকে, তুমি কাউকে 27 টাকা ধার দিতে পারবে? এটা সম্ভব কখনো? সম্ভব নয়। তখন কি করব? এই যে তোমার ঘরে টাকা রাখা আছে, এখান থেকে টাকা আমি ধার নেব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা ঘর, আর এটা হচ্ছে তোমার ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পকেট। তোমার পকেটে আছে 13 টাকা, তোমার কাছে তোমার বন্ধু 27 টাকা চেয়েছে ও কিছু একটা কিনবে বলে, তোমার কাছে সেই মুহূর্তে 13 টাকা নেই। তুমি কি করলে? বাড়ি থেকে টাকাটা এনে নিজের পকেটে রাখলে, মানে পকেটে করে টাকা নিয়ে তারপর সে বন্ধুকে ধার দিচ্ছ। তাহলে দেখি পকেট থেকে তুমি কত টাকা নিয়ে এসছো, মানে 2 মাস। এবার খুচরো পয়সা তো আনা যাবে না, তোমার কাছে 100 টাকার যদি নোট থাকে, তুমি 100 টাকায় নিয়ে আসবে, অর্ধেকটা তো নিয়ে আসতে পারবে না। 50 টাকা কারো দরকার, তুমি তো অর্ধেকটা নোট কেটে নিয়ে চলে আসবে, এরকম তো কোনো সিস্টেম হয় না, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? 2 মাস থেকে আমাকে 1 মাস ধার নিতে হবে। আমি একটা মাস ধার নিচ্ছি কোথায়? এখানে। তাহলে 1 মাস সমান কত দিন হচ্ছে? 1 মাস সমান হচ্ছে 30 দিন। 1 মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে এখানে টোটাল কত দিন আছে আমার এখন? এখানে আমার এখন টোটাল কত দিন আছে? 30 আর 13 যোগ করলে কত হচ্ছে? 43 দিন। এবার তোমার কাছে 43 টাকা আছে, এখান থেকে তুমি তোমার বন্ধুকে ধার দিতে পারবে। ঠিক আছে, এখান থেকে তুমি তোমার বন্ধুকে ধার দিতে পারবে। তাহলে দেখি ধার দিই আমরা। 7-এর পর কত গুণলে 13 পায় হচ্ছে 6, 3, 1। তাহলে 16 দিন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এখান থেকে তো তুমি 30 টাকা ধার নিয়েছো, 30 টাকা নয়, মানে 30 দিন ধার নিয়েছো। তাহলে এখানে কত মাস পড়ে আছে এখন? বিযুক্ত 1, এখানে আছে এখন 1 মাস। ঠিক আছে, এবার তোমার কাছে এখন 1 টাকা আছে। এবার তুমি সেখান থেকে তোমাকে আবার তোমার একটা বন্ধু 7 টাকা ধার চেয়েছে। ঠিক আছে, তুমি কি 1 টাকা থেকে দিতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? তোমার যে এই যে ব্যাংকে টাকা রাখা আছে, ব্যাংক থেকে তুমি টাকা ধার নিচ্ছ। কত টাকা ধার নিচ্ছ না? 12 বছর বলেছে, 12 বছর। এবার 12 বছর থেকে মাস করতে হলে আমি 1 বছর ধার নিচ্ছি, 1 বছর। তাহলে আমি 1 বছর যদি মাইনাস করে ধার নিচ্ছি এখান থেকে, ঠিক আছে, তাহলে এখানে আমি কত পাচ্ছি? প্লাস কত হচ্ছে আমার এখানে? 12 মাস আর যোগ হচ্ছে। তাহলে এই যে 12 মাস আর এখানে পড়েছিল আমার 1 মাস, টোটাল আমার কত হচ্ছে? টোটাল আমার হয়ে যাচ্ছে এখানে 13 মাস। আমি এখানে ছোট্ট করে রাফে করে নিচ্ছি। 13-র সাথে যদি 7 বিয়োগ করা হয়, অ্যান্সার হচ্ছে 6। তাহলে আমি এখানে ধার নিয়ে হচ্ছে আমার 6 মাস। বুঝতে পেরেছো? যদি না পেরেছো আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে তোমার কাছে যেহেতু প্রথমে 2 মাস থেকে 1 মাস সেখানে ধার নিয়েছিলে, তাহলে তোমার কাছে এখানে 1 মাস থাকলো। আবার এখানে যে তুমি এই যে তোমার কাছে 7 ছিল, দেখো
এই যে তোমার কাছে 7 ছিল, ঠিক আছে, 7 মাস তো তোমার তোমার বন্ধু তোমার কাছে চেয়েছে, 7 থেকে কত বিয়োগ করব? তোমার কাছে তো মাত্র 1 টাকা পড়ে আছে, তাহলে তুমি 7 টাকা থেকে 1 টাকা কী করে 1 টাকা থেকে 7 টাকা কী করে ধার দেবে, তাই না? তাহলে তুমি তোমার ব্যাংক থেকে 12 টাকা তুলে আনছো, ব্যাংক থেকে আরও 12 টাকা তুলে আনছো। তাহলে সেই 12 টাকা আর তোমার কাছে ছিল 1 টাকা, টোটাল তোমার কাছে তার কত টাকা এখন? 13 টাকা। সেই 13-র সাথে আমি কত বিয়োগ করেছি? 13-র সাথে বিয়োগ করেছি আমি 7, ঠিক আছে, 13-র সাথে বিয়োগ করেছি 7। তাহলে এখানে হচ্ছে এই 12 আর এই 1 মিলে হচ্ছে 13, আর 13 মাইনাস 7 হচ্ছে 6, ঠিক আছে। আর এখানে তাহলে 1 বিয়োগ হয়ে গেছে, তাহলে এখান থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? এখান থেকে যদি 1 বিয়োগ করা হয়, এখানে পড়ে থাকছে 11, তাহলে এখানে হবে 4, তাহলে 4 বছর 6 মাস 16 দিন। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত ডিটেলসে বললাম, তোমরা যখন করবে ফট করে হয়ে যাবে, একদম জলদি জলদি হয়ে যাবে, ঠিক আছে। অঙ্ক বড়, অঙ্ক কঠিন এরকম ভাবার কোনো কারণ নেই, অঙ্ক খুব জলদি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। 20 কী বলেছে দেখি? 1 পয়সা ভাজিত 1 টাকা সমান কত টাকা? 1 পয়সা, 1 পয়সা সমান 1 পয়সা, আর 1 টাকা, 1 টাকা মানে কত হচ্ছে? 1 টাকা সমান 100 পয়সা, ঠিক আছে। তাহলে এটা খুব সহজ, 1 টাকাকে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে 1 আর 100। ভিডিও ভালো লাগে লাইক করে দিও, যত বেশি লাইক করবে ঠাকুর তত বেশি আশীর্বাদ দেবে।